আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মুক্তা কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে টোস্ট বিস্কিট দুধে ভিজানোর পরে খাওয়া যায়। খুব অল্প সময় এটা তৈরি করা যায়। এই টোস্ট বিস্কিটটা আপনারা অনেক সময় চা কিংবা কফির সাথে খেয়ে থাকেন, তবে এটি ভিজানোর পরে অনেক সুস্বাদু হয়। সেটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করে দেখাবো। এই টোস্ট বিস্কিট ভেজানোর জন্য আমি যে যে উপকরণ নিয়েছি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। প্রথমে আমি কয়েকটি টোস্ট বিস্কিট নিয়েছি, গুঁড়ো দুধ 1 প্যাকেট, 1 বাটি চিনি পরিমাণ মতো, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, 1 কাপ দুধ। প্রথমে আমি কড়াটিকে হালকা গরম করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দুধ দিয়ে দেব। আমি কাপটিকে ধুয়ে একটু পানি দেব পরিমাণ মতো। এবার একটু জাল করতে থাকবো। চুলাটিকে আমি মিডিয়াম হিটে রেখে দুধটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নেব। গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে দিয়ে দেব। গুঁড়ো দুধ ফ্রেন্ডস, আমার দুধটি অনেকটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিব। এবার 2 টুকরো দারুচিনি দিয়ে দেব এবং 2 টুকরো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা চুলাটি বন্ধ করে নিই। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা এটাকে চুলা থেকে নামানোর আগে একটু টেস্ট করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। আমি এখন এই দুধের ভিতরে টোস্ট বিস্কিটগুলো দিয়ে দেব। এবার একটা পাত্রের সাহায্যে ঢেকে দিতে হবে। এই বিস্কিটটিকে 5 মিনিট পর্যন্ত
এমন ভাবে ভিজে রাখতে হবে এবং মাঝে মধ্যে উল্টিয়ে দিতে হবে যাতে বিস্কিটটি সম্পূর্ণ দুধে ভিজে যায়। বন্ধুরা, আমি এই টোস্ট বিস্কিটটিকে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি দুধে। এবার আমি আপনাদের মাঝে এই বিস্কিটটি একটা তুলে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। এটিকে আমি 5 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। দেখাচ্ছি আপনাদের মাঝে এটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটি সফট এবং নরম হয়েছে। আমি আপনাদের মাঝে এটি খেয়ে বলছি কেমন হয়েছে। অনেক টেস্ট হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।